ক্রাইম সিন নয় সেমিনার রুম। সেমিনার রুম থেকে কাদম্বিনীর দেহ উদ্ধার হলেও সেখানে নেই কোনো ধস্তাধস্তির চিহ্ন। তাহলে কি সেমিনার রুমে ঘটেনি কিছুই? অপরাধ কি সংগঠিত হয়েছিল অন্য কোথাও? সেমিনার রুমের কোনো জায়গাতে যেখানে ওই বডি রয়েছিল বা কোথাও কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলছে যে ওই সেমিনার রুমে যদি কেউ ঢোকে তাহলে ওই জায়গাটার ভৌগোলিক অবস্থান এমনই, আশেপাশে চেস্ট মেডিসিন ওয়ার্ড, নার্সিং স্টেশন এবং ওখানে ঢোকার আগে সিকিউরিটির পার্সোনেলরা বসে থাকেন। ফলে কোনো একজন ব্যক্তি আননোটিসড না লোকের চোখের ধুলো দিয়ে সেখানে ঢুকে গেল, এটা হওয়ার কথা নয়। কাদম্বিনীর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ঘটনা সম্ভাব্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে এই আশঙ্কার কথা তুলে ধরেছিল একমাত্র সিএন। এবার আরজিকর কাণ্ডে সিএনের অন্তর্তদন্তে শিলমোহর সিএফএসএল এর। কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থার রিপোর্টেই তদন্তের নয়া মোড়। সিএফএসএল এর রিপোর্টে 12 পাতায় উল্লেখ, সেমিনার হলে যে ম্যাট্রেসে ডাক্তারি পড়ুয়ার দেহ পাওয়া গিয়েছিল সেখানে নেই তেমন কোনো ধস্তাধস্তির প্রমাণ। এমনকি 12 নম্বর পাতার 5 নম্বর লাইন বলছে, সেমিনার রুম চত্বরেই রয়েছে চেস্ট মেডিসিন ওয়ার্ড, নার্সিং স্টেশন এবং একাধিক নিরাপত্তারক্ষী। তাই ওই সেমিনার হলে কারো নজর এড়িয়ে প্রবেশ করা সম্ভব নয়। যদি এটাই প্রমাণিত হয় তাদের রিপোর্টে যে ওখানে ধস্তাধস্তি বা ওরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে তো বুঝতে হবে তাহলে এই হত্যাকাণ্ড অন্য কোথাও হয়েছিল এবং তার মৃতদেহ ওখানে নিয়ে এসে ওখানটাতে রাখা ছিল। ফলে নানা প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছে এই নতুন করে প্রকাশিত সিএফএসএল এর রিপোর্টটা। ইন্ডিকেট করছে এই সিএফএসএল এর রিপোর্ট যে ক্রাইম অফ সিন ওই সেমিনার রুম নাও হতে পারে। জলের মতো পরিষ্কার যে নিশ্চয়ই এখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ জড়িয়ে আছে, যাদের জন্যে কিন্তু এই এজেন্সিগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। না হলে ধরুন আজকের এই যে রিপোর্টটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে এতগুলো অসঙ্গতি তো খুঁজে পাওয়া যেত না। ফরেন্সিক রিপোর্ট থেকে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে সিবিআই কেন তদন্তে ব্যর্থ? জবাব চাইতে এবার সিজিওতে বিক্ষোভ কর্মসূচি কাদম্বিনী সতীর্থ ও নাগরিক সমাজের। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সিস ইউনিটির পক্ষ থেকে চুপচাপ ঘরে বসে থাকতে পারি না বন্ধু। সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে ঠিক বেলা 1টায় আমরা সিবিআই দপ্তরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। খুনি কে বা কারা সেটা আমাদের জানতেই হবে। আর বিভিন্ন রিপোর্টগুলো সায়েন্টিফিক রিপোর্ট, এগুলো কোর্ট অফ প্রসিডিংয়ে লয়ের মাধ্যমে যেভাবে সেগুলো আগিয়ে যাবে। কিন্তু সাধারণভাবে মানুষের মনে যে প্রশ্ন, আমার মনে হয় আরজিকর ঘটনা নিয়ে মানুষের মনে এত প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর সিবিআই এখনও পর্যন্ত মানুষের চোখের সামনে পরিষ্কার করতে পারেনি। অর্থাৎ সিএফএসএল এর রিপোর্টে একটা বিষয় স্পষ্ট যে সেমিনার রুমে ঘটনা ঘটার প্রায় কোনো প্রমাণ নেই। কিন্তু কাকে বা কাদের আড়াল করতে ক্রাইম সিন বদলের এই সিদ্ধান্ত? ধৃত সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত কি আর কেউ? কাদম্বিনীর মৃত্যুতে মানুষের মনে প্রশ্ন হাজার, কিন্তু প্রশ্নের বিপরীতে উত্তরের বদলে একাধিক দুর্নীতির আঁচ যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।